মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইটের সময়সীমা পরিবর্তন করা হলো। আজ রাত 2:05 মালয়েশিয়া এয়ারলাইন্সের MH197 ফ্লাইটটি ঢাকা থেকে কুয়ালালামপুর আসার কথা ছিল 2:05। ওই ফ্লাইটটি যে সময়সীমা পরিবর্তন করে ভোর 6:25 নেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে যে সমস্ত ভাই বন্ধুগণ আপনারা যেই আজকে আপনাদের ফ্লাইট ছিল আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, আপনাদের ফ্লাইটটি ডিলে হয়েছে 6:25 ঢাকা থেকে যেই মালয়েশিয়াতে আসার জন্য তারা যে ডিপার্চার হবে। তো সেক্ষেত্রে যে সমস্ত প্রবাসী ভাইরা আপনারা টিকিট কাটতেছেন, বর্তমানে সময় দেখতেছি আমরা মালয়েশিয়া এয়ারলাইন্স বলেন বা অন্যান্য এয়ারলাইন্সগুলো এবং কি আপনার মালিন্দো এয়ার খুব আপনার যে ডিলে হচ্ছে বা ডেট পরিবর্তন করতেছে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের এজেন্সির সাথে কন্ট্যাক্ট রাখবো, তা না হলে কিন্তু এয়ারপোর্টে আপনাকে এসে বসে থাকতে হবে 5 থেকে 10 ঘন্টা বা একদিন থেকে 2 দিন, বা আপনাকে এয়ারপোর্ট থেকে ফেরত যেতে হবে। এটি খুবই কষ্টকর। কুয়ালালামপুর টু ঢাকা, ঢাকা টু কুয়ালালামপুর রুট সহ পৃথিবীর যে কোনো দেশের কম দামে টিকিট পেতে যোগাযোগ করুন এবং ট্রাভেল পাস, স্পেশাল পাস নিয়ে দেশে যেতে চাইলে ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট, পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট সহকারে বিভিন্ন তথ্যের জন্য স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। ধন্যবাদ। আমরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলতেছি যে আপনারা অবশ্যই যে কোম্পানির নাম্বার যেটি রয়েছে বা অফিসে যে সমস্ত টেলিফোনগুলো থাকে এগুলো নাম্বার নিয়ে আসলেন, আপনি রাত্রে কল দিলেন বা অফিস টাইমে বাদে কল দিলেন, আপনার ফোনটা পিক আপ হবে না বা ধরতে পারবেন। আপনাকে অবশ্যই তাদের পার্সোনাল নাম্বারটি রয়েছে নাম্বারটি নিয়ে আসবেন। যেমন কি আজকে রাত্রে আমাদেরও যাত্রী রয়েছে সেম ফ্লাইটে, ওই যাত্রীটি এখন গাড়িতে রয়েছে। তো আমরা ইতিমধ্যে ইনফরমেশন দিয়ে দিয়েছি যে ফ্লাইটটি ডিলে হয়েছে, যে আপনাকে এয়ারপোর্টে বসতে হবে। কোনো প্রকার ডেট পরিবর্তন হয়নি, ডিলে হয়েছে শুধুমাত্র। যদি ডেট পরিবর্তন হয় ইনশাল্লাহ আমরা যে আগের থেকে আমাদের যাত্রীদেরকে যে অবহিত করে রাখি যাতে করে কোনো প্রকার আমাদের যাত্রী হয়রানির মধ্যে না পড়তে হয়। এবং যে সমস্ত ভাই বন্ধুগণ আপনারা যে মালিন্দো এবং কি এয়ার এশিয়া টিকিট কাটেন আপনারা অবশ্যই ভালোভাবে লক্ষ্য রাখবেন আপনাদের ফ্লাইটটি যে ডিলে হতে পারে। নর্মালি আমরা দেখতেছি এয়ার এশিয়া এবং কি মালিন্দোতে ফ্লাইটটি ডিলে হয়ে থাকে, সমস্ত ফ্লাইট যে হয় এমনটা কিন্তু নয়, বা অন্যান্য ফ্লাইট থেকেও এই দুটি এয়ারলাইন্সের ফ্লাইটগুলো ডিলে বেশি হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো যাতে করে কোথাও আমাদের হয়রানির মধ্যে না পড়তে হয়। এবার আসল বাড়তি মালামাল বিষয়, ব্যাগেজের বিষয়, যে অনেক প্রবাসী ভাই যে আমাদের কাছে টিকিট কাটার সময় বলতেছে যে আমি যদি হাতে 10 কেজি নিয়ে যাই ঝামেলা হবে কি না। ভাই সমস্ত ফ্লাইটে বা সমস্ত এয়ারেতে যে আপনি যে বাড়তি মাল নেবেন আপনাকে ধরবে না এমনটা কিন্তু নয়। দেখা গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আপনি বাড়তি 7 কেজির জায়গায় হাতে 9 কেজি নিচ্ছেন, ছাড় দিচ্ছে, বা আপনাকে মালয়েশিয়া এয়ারলাইন্সে ছাড় দিচ্ছে। তো সমস্ত ফ্লাইটে ছাড় দেবে এমনটা কিন্তু নয়। যে ম্যানেজার রয়েছে বা যে মাল মাপা মাপি করে উনি কিন্তু ছাড় দিচ্ছে। তো সেক্ষেত্রে সমস্ত যে ম্যানেজার বা সমস্ত ইয়ার যে কর্মচারীগুলো ছাড় দেবে এমনটা কিন্তু আপনারা ভুল করে কাজটি করবেন না। যে আপনার বাড়তি মাল হতে পারে হাতের মধ্যে 7 কেজির জায়গায় 8 কেজি হতে পারে, অনেকে 10 কেজি 12 কেজি নিয়ে যায়, আবার অনেকে এমনটাও বলে যে আমি নিয়ে গেছি। ওদের কথা বলে কোনো প্রয়োজন নেই বা লাভ হবে না আপনাকে যে আগে নিয়ে গেছেন এখন যে নিয়ে যেতে পারবেন এমনটা কিন্তু নয়। তাই তো আমরা এই সমস্ত বিষয় একটু ভালোভাবে লক্ষ্য রাখবো যাতে করে এয়ারপোর্টে কোনো প্রকার হয়রানির মধ্যে না পড়তে হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।